ছোটবেলায় আমার সব থেকে ভালো লাগতো ঠাম্মার কাছে গল্প শুনতে। কি গল্প শুনতিস? রাজা রানী আর রাক্ষসের গল্প। থাক গাব্বু, তোকে আর রাক্ষস সাজতে হবে না। আমরা জানি তুই নিজেকে রাক্ষস ছাড়া কিছুই ভাবতে পারবি না। এই দেখ এসারকে, মুখ সামলে কথা বল। নিজের মুখটা একবার আয়নায় দেখে আয় যা। থাক থাক, আর কোনো ঝগড়া নয়। লজেন্স দাদা, তুমি বলো তো তোমার কেমন গল্প ভালো লাগে? আমার তো ভূতের গল্প ভালো লাগে। ভূতের গল্প আবার ভালো লাগার জিনিস হলো? আমার আবার ওইসব ভূত পেট নিয়ে ভালো লাগে না। তুই তো ভিতুরাম, তোর কথা বাদই দে। এই দেখ এসারকে, তুই কিন্তু বারবার আমাকে বাজে কথা বলছিস। এই শোন শোন, তোরা যদি বারবার ঝগড়া করিস তাহলে কিন্তু আজ এখানে আমরা আর গল্প করব না। এই আমি শেষবারের মতন বলে দিলাম। আচ্ছা আচ্ছা, আর করব না। তবে তুই একটা গল্প বল। গল্প শুনবি? ঠিক আছে, একটু ভাবি। ও লজেন্স দাদা, তুমি আবার অন্যদিকে তাকিয়ে আছো কেন? বাবা, এ তো গল্পের বইয়ের মতো পোশাক পরা লোকগুলো জিনিস দাদা। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত তো। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা, আমাকে একটু সাহায্য করতে পারো? কি সাহায্য চান আপনি, বলুন। একটু কিছু খাবার জোগাড় করে দিতে পারো, আর সাথে একটু পানীয় জল। নিশ্চয়ই দিতে পারি, তবে আপনাকে তো আমাদের এই ফুলপাহাড়ি গ্রামে এর আগে কখনো দেখেছি বলে তো মনে করতে পারছি না। এর আগে যে আমি কোনোদিন এখানে আসিনি গো, বড় বিপদে পড়ে এসে পড়েছি আমরা। আমরা? আপনার সাথে আবার কে আছে? আমাদের রানীমা আছেন গো, তার জন্যই যে একটু খাবার দরকার। রানীমার খাবার নেই, জল নেই, এরকম রাজা রানীর গল্প তো আমি এর আগে কখনো শুনিনি। হ্যাঁ, আমিও শুনিনি। আপনি একটু স্পষ্ট করে সব বলুন তো। লজেন্স দাদা, আমাদের নিয়ে যেতে বলো লজেন্স দাদা। হ্যাঁ, মানে তা আপনার রানীমার কাছে একটু আমাদের নিয়ে যেতে পারবেন? অবশ্যই পারবো। এসো এসো, তো তোমরা আমার সাথে এসো, ওই নদীর ধারে। এসো এসো। এই এসারকে, তুই যা তো, একটু কিছু খাবার নিয়ে আয়, আর আমরা ওনার সাথে যাই। ইনি হলেন আমাদের রানীমা। আজ নিয়ে প্রায় 3 দিন ধরে হেঁটে আসছি আমরা। ক্ষুধায় তৃষ্ণায় রানীমা জ্ঞান হারিয়েছেন। ওমা, সে কি? তাহলে তো এক্ষুনি খাবারের ব্যবস্থা করতে হয়। ওই তো এসারকে আসছে খাবার আর জল নিয়ে। আগে ওনার জ্ঞান ফেরাতে হবে। কে তোমরা? আমরা ফুলপাহাড়ি গ্রামের ছেলে। আমার নাম লজেন্স। রানীমা, আপনি অসুস্থ হয়ে পড়ায় আমি এদের কাছে সাহায্য চাইতে গেছিলাম। রানীমা, কিছু যদি মনে না করেন, আপনাদের কি সমস্যা আমাদের একটু বলবেন? সে তুমি জেনে কি বা করবে বলো? তোমরা তো এইটুকু কচি বাচ্চা। তবুও বলুন না রানীমা, চেষ্টা করে তো দেখতে পারি। তবে শোনো তোমরা, আমরা সেই সুন্দরগড় থেকে আসছি। আমার স্বামী ছিলেন সুন্দরগড় এস্টেটের রাজা সুন্দরলাল। রাজামশাইয়ের ছিল একটাই ব্যামো, ভূতের ভয়। ও বাবা, এ তো দেখছি একেবারে আমার মতো। উফ, তুই চুপ কর তো গাব্বু। রানীমা, আপনি বলুন। আর সেই ভয়ে কাল হয়ে দাঁড়ালো। ভূতে এসে ছিনিয়ে নিল আমার স্বামীর প্রাণ। মহারানী, আমার বড় ভয় করছে গো, রাত হয়ে আসছে আবার। তুমি ভূতের ভয় করে করে গেলে? তুমি না সুন্দরগড় এস্টেটের রাজা, তোমাকে কি ভয় পেলে চলে? আমি কি করব? আমার তো খালি মনে হয় আমার চারপাশে ভূতেরা সব ঘুরে বেড়াচ্ছে, নৃত্য করছে। তুমি মিছেই ভয় পাচ্ছ। ওরে বাবারে, ওরে বাবারে, রানী, ওই দেখো ওই দেখো ওই দেখো, ওটা আমার ছবি। কোথায়? ওটা যে একটা ভূত। কোথায় কোথায় দেখছো ভূত? ওই যে ওই ছবির ভিতর। ওরে বাবারে, ওই ছবিটাই ভূত। না মহারাজ, না, ওটা আপনারই ছবি। আপনি ভালো করে আগে দেখুন। না 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 না, আমি ওই ছবি ভূতের দিকে আর তাকাবো না, আমি পালাই। একবার দরজা খুলে বেরিয়ে আসুন মহারাজ। না না, আমি আর ঘর থেকে বের হব না। বেরোলেই ওই ছবির মধ্যে থেকে ভূত এসে আমার ঘর মটকে দেবে। না না না, আমি আর এই ঘর থেকে বের হব না। তারপর কি হলো জিজ্ঞেস করো, তারপর কি হলো? হ্যাঁ হ্যাঁ, তারপর? এইভাবে কিছুদিন চলার পর ঘরের মধ্যেই
আবার মহারাজ ভয় পেয়ে জ্ঞান হারালেন। দরজা ভেঙে ঘরে ঢুকে অনেক চেষ্টা করা হলো, কিন্তু মহারাজের জ্ঞান আর ফিরল না। উনি আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেলেন। এ বাবা, রাজামশাই মারা গেলেন? আর তারপর থেকে শুরু হলো যত সমস্যা। দেখুন রানীমা, এতদিন রাজামশাই ছিলেন, আপনিও রানীমা ছিলেন। আজ রাজামশাই যখন নেই, তখন আপনিও রানীমা হয়ে বসে থাকতে পারবেন না। এসব কি বলছেন মন্ত্রী মশাই? ঠিকই বলছি, রাজ্যের শাসনভার এখন আমার উপর, রাজ্য চালাই এখন আমি। তাহলে তো আমি রাজ্যের রাজা, আমার কথাই শেষ কথা। এভাবে তো আমি আপনাকে বসিয়ে রাখতে পারি না প্রাসাদে, অনেক খরচ। আপনি বরং আপনার পথ দেখুন, বেরিয়ে যান আমার এই প্রাসাদ থেকে। কোথায় যাব আমি? সে আমি কি করে জানবো, তবে এখানে আপনার কোনো আর জায়গা হবে না। আজকের মধ্যেই আপনি তল্পি তল্পা গুটিয়ে এই প্রাসাদ ছেড়ে বের হয়ে যাবেন, এটা আমার হুকুম। বেশ, জায়গা যখন নেই তখন তো আর আমি জোর করে থাকতে পারবো না। আমি এখান থেকে আজই চলে যাব। হ্যাঁ, এই কথাটাই যেন মনে থাকে। মন্ত্রী মশাই আর আমাকে ওই প্রাসাদে থাকতে দিলেন না। উনিই এখন আমাদের রাজ্যের রাজা, আর ওনার আদেশেই আমাকে হতে হলো রাজ্য ছাড়া। আর ওই মন্ত্রী মশাই বসলেন রাজ সিংহাসনে। বুঝেছি, তার মানে এর পিছনে আছে এক গভীর চক্রান্ত। রানীমা, আপনি আগে কিছু খেয়ে বিশ্রাম করে নিন, আমরা বরং তারপর কথা বলবো। কিরে ভুতু, কিছু বুঝলি? চক্রান্তের গন্ধ পাচ্ছি লজেন্স দাদা। আমার একটাই প্রশ্ন, কি? রাজামশাই সবকিছুতেই ভয় পেতেন, আর ঘরের ভেতর ভয় পেয়েই মারা গেলেন, কিন্তু রানীমাকে কেন রাজ্য ছাড়তে হলো? তবে কি রাজামশাইয়ের মৃত্যুটা স্বাভাবিক নয়? এসব তুই কি বলছিস রে ভুতু? বাবা, এত কিছু আছে, কিন্তু কি করে সব সত্যিটা জানা যাবে? এর জন্য আমাদের সুন্দরগড়ে যেতে হবে। আমার মন বলছে রাজপ্রাসাদের মধ্যেই কোনো গন্ডগোল আছে। ঠিক বলেছিস, চল আমরা রানীমাকে গিয়ে বলি। অসম্ভব! তোমরা এইটুকু ছোট ছোট বাচ্চা, তোমাদের আমি কি করে ওখানে যেতে দেব বলো তো? ওই মন্ত্রী মশাই খুব একটা ভালো লোক নয়, সেই এখন যে রাজা হয়ে বসেছে। আমাদের জন্য চিন্তা করবেন না রানীমা, আমরা এমন অসাধ্য সাধন করতে পারি যা বড়রাও পারবে না। হ্যাঁ, আমাদের যে কি ভুলভাল বলছিস? এবার রানীমা, আপনার অনুমতির অপেক্ষায় থাকলাম। বেশ, এত করে যখন বলছো তবে যাও তোমরা। আমরা এমন অসাধ্য সাধন করতে পারি যা বড়রাও পারবে না। হ্যাঁ, আমাদের যে কি ভুলভাল বলছিস? এবার রানীমা, আপনার অনুমতির অপেক্ষায় থাকলাম। বেশ, এত করে যখন বলছো তবে যাও তোমরা। এবার কি করবি ভুতু? কোথায় যাবি? ভুলে যাস না গাব্বু, মন্ত্রী মশাইয়ের আদেশেই রানীমাকে রাজ্য ছাড়া হতে হয়েছে। ঠিক বলেছিস ভুতু, চল আগে মন্ত্রী মশাইয়ের বাড়ি যাই। না গো লজেন্স দাদা, শুনলে না? মন্ত্রী মশাই এখন রাজা হয়ে বসেছে, ওখানেই থাকবে রাজারূপী মন্ত্রী। ঠিক বলেছিস, চল। কি বলে ডাকবো তোমায়? মন্ত্রী মশাই নাকি রাজা মশাই? কেমন বুদ্ধি করে রাজা হয়ে গেছি বলো গিন্নি। ওই দেখ ভুতু, এইটাই তাহলে মন্ত্রী, কেমন রাজা সেজে বসে আছে দেখ। চুপ কর গাব্বু, আগে ওদের কথা শুনতে দে। আমার কিন্তু রাগ হয়েছে নতুন রাজা মশাই। সে কি গিন্নি, তোমার আবার রাগ হয়েছে কেন? এই যে তুমি এত কিছু করে ফেললে আর আমি কিছুই জানতে পারলাম না, এটা কি ঠিক হলো বলো? ও এই কথা? আরে বাবা, এমনিতেই তো আমার রাজা হবারই কথা। কেন কেন কেন? তোমাকে না বলে কি আমি পারি? শোনো তাহলে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। রাজামশাই আর রানীমার এমনিতেই তো কোনো সন্তান নেই, এই বিশাল রাজ্য রক্ষণাবেক্ষণের জন্য সেই আমার কাছেই আসতে হতো। আমি সেই কাজটাই কদিন আগে করে ফেলেছি। কিভাবে করলে গো তুমি? কিভাবে আবার?
কাঁটা দিয়ে তো কাঁটা তুলেছি গো গিন্নি। ইস, তুমি বড্ড হেয়ালি করছো। বলো না বাপু, কি করলে? আরে আমাদের রাজামশাই এমনিতেই ভূতকে যা ভয় পায়, আমাকে তাই আর বেশি কষ্টই করতে হয়নি। ওই ভূতের ভয়ের সুযোগেই তো সব কাজ সারতে হয়েছে। ও মা, তাই নাকি? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ। তোমার মনে আছে রাজামশাই শেষ কটা দিন নিজের ঘরে দরজা বন্ধ করে থেকেছিল? হ্যাঁ হ্যাঁ, মনে আবার থাকবে না? আর ঘরের ভেতরেই তো রাজামশাই ভয় পেয়ে সজ্ঞেই চলে গেলেন। ওই তো, ওখানেই তো আমার আসল খেলা। তার মানে আবার কি গো গিন্নি, যখন রাজামশাই দরজা বন্ধ করে ঘরে ছিলেন তখন রানীমার সাথে আমার কথা হয়েছিল। বলুন রানীমা, আপনি আমাকে তলব করেছিলেন। হ্যাঁ মন্ত্রী মশাই, রাজামশাই তো আজ প্রায় 2 দিন হলো ঘরের দৌড় দিয়েছেন। এভাবে তো আর চলতে দিতে পারা যায় না। এরপরে অসুস্থ হলে কি হবে বলুন তো? ঠিকই তো। তাই বলছিলাম, কাল সকালেই যদি রাজবৈদ্যকে ডেকে এনে একটু ঘর খোলানো যায়। ও, আপনি কিছু চিন্তা করবেন না, আমি কালকের মধ্যে সব ব্যবস্থা করে দেব। দরকার হলে আমি আজ রাতে নিজে গিয়ে ওই রাজবৈদ্যের সাথে কথা বলবো। ওদিকে রাজকার্যের কাজে না জানি কত সমস্যা আসছে, সে তো আপনি বুঝতেই পারছেন। না, ও আমি ঠিক সামলে নেব। হ্যাঁ, সেটাই যা ভরসার। রাজামশাইয়ের যে কি হলো, আমি এবার আসি, তবে যাই দেখি যদি দরজা খোলাতে পারি। আসুন। ওহ, কি করতে যে বললাম যে আমি নিজে রাজবৈদ্যের সাথে কথা বলবো, ভালো লাগে না বাবু। আরে ওটা কি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ও, ওটা তো একটা কাকতাড়ুয়া। আরে এটাই তো আমার এবার কাজে আসবে। রাজামশাই, কে ডাকে এভাবে আমায়? আমি ভূত, এবার আপনার ঘাড় মটকাবো আমি। ওরে বাবা রে! ব্যাস, ভয়ে রাজামশাই একেবারে অক্কা গেলেন। ও মা গো, তার মানে তুমিই রাজামশাইকে অকালে সজ্ঞে পাঠালে? তোমার কি বুদ্ধি গো! তবে সবটা কি এমনি হয়ে গেল নাকি? এই যে তুমি রাজরানী সেজে বসে আছো, তাকে এমনি এইসব করে তবেই তো রানীমাকে সহজেই রাজ্য ছাড়া করতে পারলাম। দেখলি বুতু, মন্ত্রীটা কি দুষ্টু। তার মানে আমার ধারণাই ঠিক, রাজামশাইয়ের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। রাজামশাইয়ের মৃত্যুর জন্য মন্ত্রী দায়ী। আমাদের কিছু একটা করতে হবে রে ভুতু। করতে তো হবে, আর সোজা আঙুলে না হলেও আঙুলটা একটু বেঁকাতেই হবে। কি করবি তুই ভুতু? রানীমার সাথে অনেক অন্যায় হয়েছে, আর হতে দেব না। কিছু তো একটা করতেই হবে আমাদের। এসো আমার সাথে। বাহ, রাতের খাবারে যে লাহি আয়োজন। বারে, তুমি তো আর মন্ত্রী নও, তুমি হলে গিয়ে রাজামশাই। তোমার খাবারে এলাহি আয়োজন হবে না? তা তো বটেই। আরে বাবা, এত বড় মাছের মাথা আমি জীবনে কি খেয়েছি গিন্নি? বেশ তো, তবে এখন খাও। খাওয়াচ্ছি তোমায়। ফুসফুস ল্যারিং চুস। মাছের মাথা, তুমি দুষ্টু মন্ত্রী মশাইকে একটু ভয় দেখিয়ে দাও তো প্লিজ। এবারই ম্যাজিক হবে। আমি কি দেখছি? মাছের মাথা আমার দিকে তাকিয়ে আছে কেন? কি যে বলো তুমি! রান্না করা মাছের মাথা আবার তাকাবে কেন? ওই তো আমার দিকে কেমন ড্যাব করে তাকিয়ে আছে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। ওই যে গিন্নি হা করলো। ওরে বাবা গো, গেলাম গো, বাঁচাও!
ওগো, কি হলো গো তোমার? এসব তুমি কি বলছো? ওগো ওগো, থামো থামো। শরীর টরীর খারাপ হলো নাকি তোমার? নাকি মাথাটাই তোমার খারাপ হয়ে গেল? যা, এবার তো মন্ত্রী মশাই ঘর থেকেই বেরিয়ে গেল ভূতু। আমিও তো সেটাই চেয়েছি রে। মন্ত্রী মশাই শুধু ঘর নয়, প্রাসাদের বাইরে চলে গেলে খেলা জমবে। তাই নাকি রে? কি করবি? চল না, দেখতে পাবি। এবার তো মন্ত্রী মশাই ঘর থেকেই বেরিয়ে গেল ভূতু। আমিও তো সেটাই চেয়েছি রে। মন্ত্রী মশাই শুধু ঘর নয়, প্রাসাদের বাইরে চলে গেলে খেলা জমবে। তাই নাকি রে? কি করবি? চল না, দেখতে পাবি। জোর বাঁচা বেঁচে গেছি, আর প্রাসাদে যাব না। সত্যি মনে হয় প্রাসাদে ভূত আছে। রাজামশাই হয়তো তাই এত ভয় পেতেন। কিন্তু এখন আমি থাকবো কোথায়? আরে হ্যাঁ, আমি তো এখন এই রাজ্যের রাজা। আমি তো ভুলেই গেছিলাম, আমার কাছে তো এখন অঢেল অঢেল টাকা পয়সা। আমি বরং এই ফাঁকা মাঠে একটা বিশাল বড় প্রাসাদ বানাবো। ঠিক 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 ঠিক, আমি নিজের জন্য একটা বিশাল বড় নতুন করে প্রাসাদ বানাবো। দেখি কোন ভূত কি করে। তাই নাকি? এবার তোমায় মজার দেখাচ্ছি। ফুসফুস ফুস লেমন চুস, কাকতারুয়া, এই কাকতারুয়া, একবার আয় তো প্লিজ। মন্ত্রী মশাইকে একটু ভয় দেখাতো, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। আমি কি 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 দেখছি? এটা তো সেই কাকতাড়ুয়াটা, যেটা দিয়ে আমি রাজামশাইকে ভয় দেখিয়েছিলাম। কি রে মন্ত্রী, ভয় পেলি নাকি? খুব তো আমাকে ভয় দেখিয়েছিলি। তুমি কেন রে, এই কদিনেই ভুলে গেলি? আমাকে ভয় দেখিয়ে মেরে ফেললি, আর এখন চিনতে পারছিস না? রাজামশাই, রাজামশাই, ওরে বাবা রে! না 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 না, আমি তো রাজামশাই নই, আমি হলাম রাজামশাইয়ের ভূত। রাজামশাইয়ের ভূত? ওরে বাবা রে! আমি এবার তোর ঘাড় মোটকে খাবো রে মন্ত্রী। না 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 না, আমাকে খেও না, আমার বড় ভুল হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে। এখন আর কেঁদে কি হবে রে? তোকে তো আমি নিয়ে যেতে এসেছি, এবার যে তোকে মরতে হবে। না 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 না, আমাকে মেরো না তুমি, ও রাজামশাই গো। আরে বাবা, রাজা কি কখনো তার মন্ত্রীকে ছেড়ে থাকতে পারে? তাই আমিও তোকে নিয়ে যেতে এসেছি মন্ত্রী। ও রাজামশাই গো, আপনি আমায় যা বলবেন আমি তাই করবো গো। আমায় মারবেন না দয়া করে, আমায় ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। তাই নাকি? তবে যা, রাজ্যবাসীর সামনে গিয়ে বল তোর কুকীর্তির কথা। তাই 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 বলবো, তাই বলবো, তাই বলবো। রানীমাকে ফিরিয়ে আন রাজ্যে। আমি তাই 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 আনবো। যদি তা না করেছিস, আমি কিন্তু আর সময় দেব না, তোর ঘাড় মোটকেই খেয়ে নেব। না 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 না, আমি কথা দিচ্ছি, আমি আমার দোষ স্বীকার করবো, রানীমাকেও ফিরিয়ে আনবো রাজ্যে। জয় সুন্দরগড়ের রানীমার জয়, জয় সুন্দরগড়ের রানীমার জয়। এই সবটাই হয়েছে ফুলপাহাড়ির ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য। ওরা না থাকলে কিছুই হতো না। না রানীমা, অন্যায় যে করে তাকে তো শাস্তি পেতেই হয়। আমাদের কাজ এবার শেষ, আমরা এবার ফিরে যাব আমাদের ফুলপাহাড়িতে। সে তো যাবেই, একদিন আমার ক্ষুধা তৃষ্ণা মিটিয়েছিলে তোমরা, আজ আমি তোমাদের কি করে খালি মুখে যেতে দিই বলো তো? ঠিকই তো, ঠিকই তো।